জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম। যে শরীরটা হারাম দিয়ে তৈরি সেই শরীরটা জান্নাতে যাবে না। এখন আমার এই শরীর হারাম কিভাবে তৈরি? সুদ খেয়ে কেউ তার জীবনযাপন করছে, সুদ ছাড়া তো খুব কষ্টকর। একজন ব্যক্তিকে আপনি বলবেন যে সুদ খায়, তাকে সুদ ছাড়তে বলবেন, সে সহজে সুদ ছাড়তে পারবে না। কারণ সে তো এর যে একটা ইনকাম খুব দ্রুত দেখছে এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার সাথে জিহাদ যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে যেদিন থেকে সে সুদ খাওয়া শুরু করেছে। আর সর্বনিম্ন স্তর তো আমরা জানি কম বেশি, মায়ের সাথে বিবাহ করলে যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ক করা, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে কত বড় কথা যে সুদ খায়, অথচ এই সুদখোরকে আপনি সুদ থেকে বেরিয়ে আসতে বলবেন, সে বেরিয়ে আসতে পারবে না। সুদ খাওয়া হারাম। সুদের যে ক্ষতিকর দিক, শুধু নিজে ক্ষতিকর হয় না, নিজে ক্ষতিগ্রস্ত হয় না, সে তার কাছ থেকে টাকা ধার নেয়, সুদ নেয়, এই সুদের উপরে সেই ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আসে না? দেখবেন শহরে, আপনাদের অঞ্চলে আসে কিনা আমি জানি না, তবে শহরে এই জিনিসটি অনেক বেশি, যে সুদের উপরে টাকা নিয়েছে, সিসি লোন করে অনেকে আছে না, সিসির টাকা অনেকে শোধ করতে পারে না। শেষে কি করা জানেন? যে প্রতিষ্ঠানটিকে রেখে বা যে জমিটি রেখে বা যে বাড়িটি রেখে সে সিসির উপরে টাকা নেয়, পরবর্তীতে তাকে ওই বাসাটা বিক্রি করতে হয়। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর যারা এগুলো থেকে বেরিয়ে আসতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে বের করে নিয়ে আসেন। আপনার পাহাড় সমান ঋণ আছে, তাতে কি হয়েছে? আপনার ঋণ আছে, তাতে কি হয়েছে? আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। যে আল্লাহ, তুমি আমাকে এই ঋণ থেকে সম্মানের সহিত বের করে নিয়ে আসো। আল্লাহ তাআলা আপনাকে ওই ঋণ থেকে বের করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করে দেখেন। আমি আজকে বলে যাচ্ছি, আপনি আমার কথাটা মিলিয়ে দেখবেন। যদি কারো কোটি টাকাও যদি ঋণ থাকে, আর সে যদি আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, যে আল্লাহ তুমি আমাকে এই ঋণ থেকে মুক্ত করো, আর আমি লোন তুলব না, আমি আর লোনের আশেপাশে যাব না, আমি সুদ দিয়ে আমি আমার জীবন পরিচালনা করব না, দেখেন আল্লাহ তাআলা আপনাকে এই ঋণ থেকে বের করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তাই না? আমরা নামাজের পরে দোয়াগুলো এখানে তো লেখা থাকে, তাই না? দোয়াগুলো লেখা আছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহুম্মা গফিরনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যে আল্লাহর কাছে এই দোয়াগুলো অর্থ কি? যে আমাকে আমার হারাম থেকে বেরিয়ে আসতে হবে। আমাকে এই দোয়াগুলো পড়েন, দেখেন এখানে লেখা আছে আপনাদের এই যে বোর্ডে, এই যে দেয়ালিকাতেই এই দোয়াগুলো লেখা আছে। এই দোয়াটা যে পড়বে, তাকে আল্লাহ তাআলা হারাম থেকে বের করে নিয়ে আসবেন। সবসময় আপনি এই দোয়াটা পড়েন।